আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকে আমাদের কাজ এবং আমাদের ক্লাস হচ্ছে সামারি লেখার নিয়ম নিয়ে। সামারি ক্লাস 8, 9, 10, 11, 12 প্রত্যেকটা ক্ষেত্রে সামারি থাকে। তো এই সামারিকে আমরা কিভাবে লিখলে সবচেয়ে বেস্ট মার্কটা পাবো, সো টুডে উই আর গোইং টু ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। এখন সামারি লেখার নিয়মের ক্ষেত্রে তোমাকে প্রথমে মনে রাখতে হবে যে সামারি তুমি যত বেশি লিখবা, অনেক শিক্ষার্থী করে যে পেজটা ভরে একটা সামারি লিখে রাখে, মনে করে তাকে প্যারাগ্রাফ লিখতে দিচ্ছে। আর সামারি আসলে কি সারাংশ বা সারমর্মের মতো, বাংলা ব্যাকরণ যেমন দেখো না সারাংশ সারমর্ম, ঠিক ওরকমটা। তোমার একটা বড় প্যাসেজ দেওয়া আছে, সেখান থেকে তুমি অল্প করে লিখবা এবং ওই জিনিসটার মূল ভাব লিখবা। এর মানে এই না তোমাকে পৃষ্ঠা ভরে লিখতে হবে। তো পৃষ্ঠা ভরে লিখে আসছে, বলতেছে স্যার আমি খারাপ মার্ক পেলাম কেন, আমি কম মার্ক পেলাম কেন, আমাকে কেন কম মার্ক দিলেন? তো ব্যাপারটা হচ্ছে তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলেনি, সামারি মানে তোমাকে সারসংক্ষেপ লিখতে বলছে, তোমাকে সারসংক্ষেপ লিখতে হবে। তো আজকে সামারি লেখার একটা বেস্ট উপায় তোমাকে বলবো, শেয়ার করতেছি, তুমি লিখে নাও খাতায়, বেস্ট মার্ক পাবা। 5টি বাক্য লিখতে হবে। বাক্য বলো 5টি, 5, 6, 4, এই লাইনে বেশি লিখবা না, 4, 5, 6 মানে 4, 5, 6 লাইন সবচেয়ে বেটার, সবচেয়ে বেস্ট। এখন একটি প্যারাগ্রাফ আকার লিখতে হবে, হ্যাঁ জানো সবাই প্যারাগ্রাফ লিখতে হবে। প্যাসেজের 3 ভাগের 1 ভাগ লিখবেন। কত লিখবেন? একটা বড় প্যাসেজ দিছে, সেই প্যাসেজের মাত্র 3 ভাগের 1 ভাগ আপনি লিখবেন সামারির ক্ষেত্রে। এরপরে বলো বিবৃতিমূলক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স লিখতে হবে, ঠিক আছে? কোনো প্রশ্ন করা যাবে না ওখানে। তো তোমাকে কি লিখতে হবে? অ্যাসার্টিভ বাক্যে আকারে লিখতে হবে, যাতে একটা প্যাসেজ তৈরি হয় এটা। এবং উদাহরণ বা প্রশ্ন হবে না। কি হবে? উদাহরণ বা প্রশ্ন হবে না। তোমাকে বুঝতে হবে কিন্তু এটা, যে উদাহরণ বা প্রশ্ন হবে না। কোনো উদাহরণ দিয়েছে অমুক ব্যক্তির জীবন থেকে, অমুক জায়গা থেকে, তাহলে কিন্তু হবে না, তাহলে উদাহরণ তোমার নেওয়া যাবে না বা প্রশ্ন হবে না। এরপর নিজের ভাষায় শুরু করতে হবে, নিজের ভাষায়। যেমন তোমাকে ট্রিক্সটা বলি, ধরো তোমাকে একটা প্যাসেজ দিছে, এইচএস এর ক্ষেত্রে দিছে আমেরিগো নিয়ে, ঠিক আছে? আমেরিগো একটা প্যাসেজ আছে, দেখবা সেখান থেকে আমাকে দিল। তো তোমাকে ফার্স্ট লাইন লিখতে হবে নিজের ভাষায়। তাহলে তুমি লিখবা প্রথমে দ্য প্যাসেজ, দ্য প্যাসেজ ইজ, দ্য প্যাসেজ ইজ রিটেন অ্যাবাউট। এই প্যাসেজটা আসলে কি নিয়ে লেখা হয়েছে? দ্য প্যাসেজ ইজ রিটেন অ্যাবাউট, কি নিয়ে লেখা হয়েছে পরে দেখবা। ধরো তুমি সাপোজ তুমি লিখতেছো আমেরিগোকে নিয়ে লিখবা, তাহলে আমেরিগো কে ছিল আসলে আমাদের প্যাসেজের মধ্যে? স্ট্রিট চাইল্ড। তুমি কি লিখবা? দ্য প্যাসেজ ইজ রিটেন অ্যাবাউট এ স্ট্রিট চাইল্ড। দ্য প্যাসেজ ইজ রিটেন অ্যাবাউট এ স্ট্রিট চাইল্ড। প্রথম লাইনটা কিন্তু তুমি এইভাবে শুরু করবা, ওই প্যাসেজটা কি নিয়ে লিখছেন। তাহলে তোমাকে ভ্যালেন্টিনা তেরস্কোভা লিখতে বললো, এইচএস এর ক্ষেত্রে বলতেছি, প্যাসেজের ক্ষেত্রে। তখন তুমি কি লিখবা? দ্য প্যাসেজ ইজ রিটেন অ্যাবাউট কে? ভ্যালেন্টিনা তেরস্কোভা। তো স্ট্রিট চাইল্ড আমেরিকার ক্ষেত্রে লিখবা। এইভাবে ওই টপিকটা মানে প্যাসেজটা আসলে কি নিয়ে লিখছে, কাকে নিয়ে লিখছে, এটা লিখবা এখানে। কিন্তু প্রথমে সবাই শুরু করবে এইভাবে, দ্য প্যাসেজ ইজ রিটেন অ্যাবাউট, কিভাবে জাস্ট এরপরে কি নিয়ে লিখছে লিখবা। তো ফার্স্ট লাইন উইল বি লাইক দ্যাট, দ্য প্যাসেজ ইজ রিটেন অ্যাবাউট। এরপরে প্যাসেজ থেকে হুবহু লেখা যাবে না। কি করা যাবে না? হুবহু লেখা যাবে না, কিন্তু ওয়ার্ড তুমি সিনোনিম ইউজ করবে। যেমন ধরো সারা বলছেন ধরো গুড, তুমি তার সিনোনিম ইউজ করতে পারো। সারা বলছে ব্যাড, তুমি লিখবা ওর্স, মানে কি তার সিনোনিমটা তুমি ইউজ করলা। তাহলে এই সিনোনিম বা অ্যান্টোনিম ইউজ করলে কি হবে? ওই প্যাসেজ থেকে হুবহু লেখা যাবে না, বাট তুমি একটু টেকনিক করে ওই প্যাসেজটাই লিখবা, বাট একটু ঘুরিয়ে তোমার ওয়ার্ডটা ঘুরিয়ে দিবা, জাস্ট ভোকাবুলারি ওর সিনোনিম গুলো লিখবা, ব্যাস হয়ে গেল। তাহলে কিন্তু দেখবা এই যে টপিকটা বললাম, 5টি বাক্যে লিখতে হবে, একটি প্যারাগ্রাফ লিখতে হবে, প্যাসেজের 3 ভাগের 1 ভাগ লিখতে হবে, বিবৃতিমূলক বাক্যে লিখতে হবে, এবং উদাহরণ বা প্রশ্ন হবে না, নিজের ভাষা শুরু করতে হবে, প্যাসেজ থেকে হুবহু লেখা যাবে না। তো এরপরেই তুমি যদি 5টা নিয়ম ফলো করো, তুমি অবশ্যই একটা ভালো একটা মার্ক তৈরি করতে পারবে, ঠিক আছে? ভালো একটা ফিগার তোমার চলে আসবে ইনশাল্লাহ পরীক্ষাতে। এই নিয়ম ফলো করবা, কখনো তুমি পেজ ভরে লিখবা না। এবার একটা জিনিস তোমাকে বলি লাস্টে, যে নিচে তোমাদের এইচএসসি ইংলিশ ফর টুডে বই থেকে ড্রিমস পোয়েমের সামারি লেখা হলো এবং গুরুত্বপূর্ণ প্যাসেজ সামারি লেখা হলো। সামারি আমি অনেকগুলো দিয়েছি, আমার বইতে আমি অনেকগুলো দিয়েছি, আমার কাছে পিডিএফ আছে। যারা আমাদের নিকটবর্তী তাদেরকে আমি বইটা দিব, বইটা তুমি কিনতে পারো, মাত্র 200 টাকা বইটার দাম। আর যারা দূরে থাকো তাহলে আমি চাইলেই তোমাকে পিডিএফ দিয়ে দিব, হ্যাঁ, ইনবক্সের ক্ষেত্রে তোমাকে রক করবে, ইনবক্সে তোমাকে দিয়ে দিব। সো দেখো এখানে আমরা বলেছিল কি সামারি বা থিমের ড্রিম দিয়েছি, এরপর আর কোনটা দিয়েছি দেখো, অনেকগুলো প্যাসেজ সামারি দিয়েছি আমি। ড্রিম বাই ল্যাংস্টন হিউজেস, ড্রিমস বাই ডিএস লরেন্স, তারপরে হচ্ছে পেজ নাম্বার 80, এটা দেখো আমাদের যে মাই ব্রাদার্স নিয়ে যে ছিল, এই প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজ সহ এবং এর সামারি দেওয়া আছে। ইউনিট 3 ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ড অফ ইয়ার্স, এটা একটা ড্রিমের প্যাসেজ কিন্তু ছিল, সবগুলো তোমাকে দেওয়া হয়েছে। সো এই সামারিগুলো আমার কাছে সবগুলো সামারি কালেকশন আছে। তোমার যেইটার তোমার সামারির প্রয়োজন, ভাইকে জাস্ট ইনবক্স করো, তোমাকে আমি এটা পিডিএফটা দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।